হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। 14 নম্বর স্কুলের বিভাগ কয়ের মধ্যে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা হলেন, এর উত্তর হবে মন্তেস্কু। 2 নম্বর প্রশ্ন হলো, সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামক বিধিবদ্ধ আইন জারি করে, এর উত্তর হবে 1791 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, একথা ঘোষণা করেন, এর উত্তর হবে রোবসপিয়র। 4 নম্বর প্রশ্ন হলো, দ্য সাকুলাত গ্রন্থের লেখক হলেন, এর উত্তর হবে অ্যালবার্ট সোবুল। 5 নম্বর প্রশ্ন হলো, আমার ইচ্ছাই আইন, একথা বলেন, এর উত্তর হবে ষোড়শ লুই। 6 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন বোনাপার্টের জন্ম হয়, এর উত্তর হবে কর্সিকা দ্বীপে। 7 নম্বর প্রশ্ন হলো, পিরামিডের যুদ্ধ হয়, এর উত্তর হবে 1798 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা জারি করেছিলেন, এর উত্তর হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। 9 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন স্পেনের সিংহাসনে বসান, এর উত্তর হবে জোসেফকে। 10 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের রুশ অভিযানের প্রেক্ষাপটে লেখা উপন্যাসটি হলো, এর উত্তর হবে ওয়ার অ্যান্ড পিস। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে গুডউইন, এর উত্তর হবে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। 2 নম্বরে আছে রুশো, এর উত্তর হবে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। 3 নম্বরে আছে লিও টলস্টয়, এর উত্তর হবে ওয়ার অ্যান্ড পিস। এরপরে বিভাগ গয়ের মধ্যে আছে, 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও, অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো, ফিজিওক্র্যাটাস নামে কারা পরিচিত? 3 নম্বর প্রশ্ন হলো, লিজিয়ন অফ অনার কি? 4 নম্বর প্রশ্ন হলো, কনফেডারেশন অফ দ্য রাইন কি? 5 নম্বর প্রশ্ন হলো, কোন যুদ্ধ কেন জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত? তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে, 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে আছে, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার টিকা লেখো। দু নম্বর প্রশ্ন হলো, জেকোবিন শাসন কি ফ্রান্সের পক্ষে মঙ্গলকর হয়েছিল? তিন নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন কিভাবে জার্মানির পুনর্গঠন করেন? এরপরে বিভাগ ওর মধ্যে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান লেখো।
নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে জাতীয়তাবাদী আদর্শের বিবাদ কিভাবে বিবৃত করবে? এরপরে 15 নম্বর স্কুলের বিভাগ কয়ের মধ্যে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, মেরি আন্তোয়ানেট কোন দেশের রাজকুমারী ছিলেন? এর উত্তর হবে অস্ট্রিয়ার। 2 নম্বর প্রশ্ন হলো, কন্ট্রাক্ট অফ পেইসি ছিল? এর উত্তর হবে চুক্তি। 3 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের জাতীয় সভার অধিবেশন শুরু হয়? এর উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 5 মে। 4 নম্বর প্রশ্ন হলো, দ্য সাকুলাত গ্রন্থের রচয়িতা ছিলেন? এর উত্তর হবে অ্যালবার্ট সবুল। 5 নম্বর প্রশ্ন হলো, সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি আইন সিদ্ধ হয় কবে? এর উত্তর হবে 1791 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন? এর উত্তর হবে পোপের সঙ্গে। 7 নম্বর প্রশ্ন হলো, রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়? এর উত্তর হবে 16টি রাজ্য নিয়ে। 8 নম্বর প্রশ্ন হলো, ম্যারেঙ্গোর যুদ্ধ হয়? এর উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্স ছাড়া কোড নেপোলিয়ন প্রচলিত ছিল? এর উত্তর হবে বেলজিয়ামে। 10 নম্বর প্রশ্ন হলো, আবু কিরের যুদ্ধ হয়? এর উত্তর হবে 1799 খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, জেকোবিন দলের 3জন নেতার নাম লেখো। এর উত্তর হবে রোবসপিয়র, দাতো, হিবার্ট। 2 নম্বর প্রশ্ন হলো, অ্যাসাইনেট কি? এর উত্তর হবে অ্যাসাইনেট হলো ফরাসি সংবিধান সভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট। 3 নম্বর প্রশ্ন হলো, ইন্টেন্ডেন্টদের কাজ কি ছিল? এর উত্তর হবে পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভরূপে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রহ কর্মচারীরা হলো ইন্টেন্ডেন্ট। 4 নম্বর প্রশ্ন হলো, পেনিনসুলার যুদ্ধ কবে হয়? এর উত্তর হবে 1808 থেকে 1813 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো, মুরাট কে ছিলেন? এর উত্তর হবে নেপলসের রাজা। 6 নম্বর প্রশ্ন হলো, কন্টেন্টবুর সন্ধি কবে হয়? এর উত্তর হবে 1814 খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ গয়ের মধ্যে আছে, 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও, অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো, লেথর দ্য গ্রেস কি? 2 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হতো কেন? 3 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন? 4 নম্বর প্রশ্ন হলো, জাতিসমূহের যুদ্ধ বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন হলো, তিলসিতের সন্ধি থেকে রাশিয়া সরে দাঁড়িয়েছিল কেন? এরপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে, 7-8টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সে কিভাবে জনমত গঠিত হয়েছিল? 2 নম্বর প্রশ্ন হলো, ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? 4 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে
সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ বর্ণনা করো। এরপরে বিভাগ উঁর মধ্যে আছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ফরাসি সংবিধান সভার কার্যাবলীর মূল্যায়ন করো। দু নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণ বর্ণনা করো। এরপরে 16 নম্বর স্কুলের বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন। এর উত্তর হবে ভলতেয়ার। 2 নম্বর প্রশ্ন হলো, ক্যাপিটেশন ছিল ফ্রান্সের। এর উত্তর হবে উৎপাদন ভিত্তিক আয়কর। 3 নম্বর প্রশ্ন হলো, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি লেখেন। এর উত্তর হবে মন্তেস্কু। 4 নম্বর প্রশ্ন হলো, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থের রচয়িতা। এর উত্তর হবে গুডউইন। 5 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আয়ারল্যান্ডে জাতীয়তাবাদী আন্দোলনে নেতৃত্ব দেন। এর উত্তর হবে উলফ টোন। 6 নম্বর প্রশ্ন হলো, ডাইরেক্টরি শাসনের সূচনা হয়। এর উত্তর হবে 1795 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন হলো, তিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। এর উত্তর হবে 1807 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের মৃত্যু হয়। এর উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়। এর উত্তর হবে ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। 2 নম্বর প্রশ্ন হলো, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে। কার উক্তি। এর উত্তর হবে রোবসপিয়ারের উক্তি। 3 নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়নের কটি ধারা বা আইন ছিল। এর উত্তর হবে 2287টি। তারপরে আসে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন। এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো, বাস্তিল দুর্গের পতনের ঘটনা দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে পরিচিত। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন 300টি ছোট রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন। এটি সত্য হবে। তারপরে আছে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। 1 নম্বর বিবৃতি হলো, ফ্রান্সের রাজকর্মচারীদের অর্থলোলুপ নেকড়ে বলা হতো। এর উত্তর বা ব্যাখ্যা 3, তারা প্রজাদের অর্থ বলপূর্বক লুট করত। 2 নম্বর বিবৃতি হলো, ফ্রান্সের নিম্ন যাজকরা উচ্চ যাজকদের ঘৃণা করত। এর উত্তর বা ব্যাখ্যা 2, নিম্ন যাজকরা উচ্চ যাজকদের মতো সীমাহীন সুবিধা পেত না। 3 নম্বর বিবৃতি হলো, নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপের বহু দেশে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে। এর উত্তর বা ব্যাখ্যা 2, তিনি ইউরোপ দখলের চেষ্টা করেছিলেন। তারপরে আছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে ডাইরেক্টরি শাসন। এর উত্তর হবে 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ। 2 নম্বরে আছে সন্ত্রাসের শাসন। এর উত্তর হবে 1793 থেকে 1794 খ্রিস্টাব্দ। 3 নম্বরে আছে কনসুলেট শাসন। এর উত্তর হবে 1799 থেকে 1804 খ্রিস্টাব্দ। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে 2-3টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো, ব্রাউনসুইক ঘোষণাপত্র কি। 2 নম্বর প্রশ্ন হলো, লাল সন্ত্রাস বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন হলো, স্পেনীয় ক্ষত কি। 4 নম্বর প্রশ্ন হলো, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো। এরপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্ন হলো,
বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের মস্কো অভিযান কেন ব্যর্থ হয়েছিল? 'এরপরে বিভাগ ঙ'র মধ্যে আছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণ লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো? আর এর সাথে আছে, নেপোলিয়নের পতনে এই ব্যবস্থা কতটা দায়ী ছিল? এরপরে 17 নম্বর স্কুলের প্রথমে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, বিপ্লব পূর্ববর্তী ভিটিংিয়ামে ছিল, এর উত্তর হবে সম্পত্তির ওপর কর। 2 নম্বর প্রশ্ন হলো, কাদিত গ্রন্থটি লিখেছিলেন, এর উত্তর হবে ভলতেয়ার। 3 নম্বর প্রশ্ন হলো, যাজকরা যে কর প্রদান করতেন তার নাম, এর উত্তর হবে তেসিম। 4 নম্বর প্রশ্ন হলো, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের ক্যাথলিক চার্চকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলেছিলেন, এর উত্তর হবে ভলতেয়ার। 5 নম্বর প্রশ্ন হলো, অ্যাস্টার লিজের যুদ্ধে পরাজিত হয়ে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করেছিলেন, এর উত্তর হবে অস্ট্রিয়া। 6 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন, এর উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন হলো, শক্তি জোটের কাছে পরাজিত নেপোলিয়ন প্রথম নির্বাসিত হয়েছিলেন, এর উত্তর হবে এলবা দ্বীপে। 8 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের নতুন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয়েছিল, এর উত্তর হবে সন্ত্রাসের রাজত্বকালে। 9 নম্বর প্রশ্ন হলো, কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল, এর উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সে কনসুলেটের শাসন ব্যবস্থায় কনসাল ছিলেন, এর উত্তর হবে 3 জন। তারপরে আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কবে বাস্তিল দুর্গের পতন হয়েছিল? এর উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন? এর উত্তর হবে ওয়াটারলুর যুদ্ধে। তারপরে আছে, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের সন্ত্রাসের শাসনের একটি অন্যতম দিক হলো বিপ্লবী আদালত, এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন তার ভ্রাতা জোসেফকে অস্ট্রিয়ার সিংহাসনে বসান, এটি মিথ্যা হবে। তারপরে আছে, নিচের বিবৃতিগুলির সঙ্গে সম্পর্কিত সঠিক ব্যাখ্যাটি খুঁজে নিয়ে লেখো। 1 নম্বর বিবৃতি হলো, নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন, এর উত্তর হবে ব্যাখ্যা খ, নেপোলিয়ন বিভিন্ন দেশ দখল করেছিলেন এবং সেখানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। 2 নম্বর বিবৃতি হলো, অনেক ঐতিহাসিকদের মতে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা ছিল নগণ্য, এর উত্তর হবে ব্যাখ্যা গ, দার্শনিকদের মতবাদ শহরের অল্প সংখ্যক শিক্ষিত মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও, অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো, শ্বেত সন্ত্রাস কি? 2 নম্বর প্রশ্ন হলো, পিল নিজের ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? 3 নম্বর প্রশ্ন হলো, সাকুলাত কাদের বলা হতো? 4 নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়ন বলতে কি বোঝো? তারপরে 4 নম্বরে আছে,
নিচের প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের জন্য রুশোর অবদান কী ছিল? ২ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের পতনের জন্য মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কতটা দায়ী ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণগুলি লেখো। ৫ নম্বরের মধ্যে আছে, নিচের প্রশ্নের ১৪-১৫টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের জন্য ফ্রান্সের সামাজিক অবস্থা কতখানি দায়ী ছিল? ২ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন তার কার্যাবলীর মধ্যে দিয়ে বিপ্লবের আদর্শ কতখানি রক্ষা করেছিলেন আলোচনা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।